শুভ সন্ধ্যা। শনিবার মানে উইকেন্ড আমাদের, মানে শনিবার দিন সন্ধ্যে 7টার পর থেকেই রবিবারে আমেজ চলে। আবার রবিবারে 8টার পর থেকেই জিমে যাই আমরা। আবার যেহেতু সোমবার থেকে দৌড়ঝাঁপ শুরু হয়, তা শনিবার সন্ধ্যাতে একটু মুখরোচক কিছু এনে চায়ের সঙ্গে খাওয়া হয়। তাই ছোট করে দিয়েছো তো সাইজটা। 4 টাকা থেকে 5 টাকা করেছে। সিঙ্গাড়া এনেছি, সিঙ্গাড়ার দামটা 4 টাকা থেকে 5 টাকা করেছে, তাই সাইজ ছোটো হয়ে গেছে। এর থেকে সাহা সুইটসের 7 টাকার সিঙ্গারা খাওয়া ভালো। এই যে চা নিয়ে নিয়েছি আর ওই যে সিঙ্গাড়া। তুমি কিছু বলবে? না, আমি কিছু বলবো না। আমি এখানে ডিম কষা করবো বলে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি, থেতো করতে হবে। এইখানে রেখেছি কাঁচা লঙ্কা, ডিম কষাতে দেব। আর এই হচ্ছে পোস্ত নিয়ে আসলো, কালকে পেঁয়াজ পোস্ত খাবে। পেঁয়াজ নয়, পেঁয়াজ আলু পোস্ত। বিউলির ডাল, পেঁয়াজ পোস্ত আর দই কাতলা হবে। রোববার মানে একটু জমজমাট মেনু আইটেম, যাই বলো। তো চলো চাটা খেয়ে নিই। অচিন্ত আইজ দেখবো, চা খাও তাড়াতাড়ি। কালকে আবার অ্যাডভোকেট অচিন্ত আইজ সিজন 3 টেস্ট। কালকে সিজন 3-র পার্ট 1টা দেখেছি। আজকে পার্ট 2 থেকে দেখা যাক কতটা দেখা যায়। চলো চাটা খেয়ে নিই। শনিবারের রাতে সুন্দর ডিনার দেখেছো? এখানে আছে ডিমের কারি, একদম পেঁয়াজ ফেয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে। একদম কালকেরটাও আর করে এদিকে নিয়েছি। এসে মুসুর ডালের বড়া ঝোল। মুসুর ডালের না, মুগ ডাল। মুগ ডাল আর মুসুর ডাল, দুটো অল্প একটু মুসুর ডাল ছিল। মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে বড়া করে ঝোল করা হয়েছে। আর এখানে হচ্ছে ডিমের কারি, দারুণ হয়েছে দেখতে, খেতেও ভালো হবে। চলো খেয়ে নিই। আর এখানে প্লেন ভাত। চলো দেখো ভাতের পরিমাণ কত কমিয়ে দিয়েছি আমরা। আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। এরপর আমি একটু অন্যরকম খাওয়া শুরু করবো। দিকে দিকে ওরা কি খেলা খেলালো, মর মর তালে প্রাণে ওরালে, ওই শোনো কোলাহল ওরায় কারণে চঞ্চল। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে রবিবার, তাই হ্যাপি সানডে। এখন সময় হচ্ছে 7টা 15। আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি, তো আজকে ক্লান্তিও নেই সেরকম। আগের রোববার যেমন প্রচন্ড ক্লান্তি ছিল, ইচ্ছাই করছিল না বিছানাটা ছাড়তে। আজকে ক্লান্তি নেই, আজকে কাছাকাছি নেই, অল্প একটু আছে। মানে ওই কিছু ইনার গার্মেন্টস আর আমাদের ওই গামছা টামছাগুলো প্রতি সপ্তাহে কাচি, ওইগুলোই আছে, অল্প করে ভিজিয়ে দিয়েছি, ওটা পরে কেচে নেবো। আজকে একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে ট্যান ট্যানা। এটা কি বলতো? এইখানে দুর্গাপুরে এটাকে বলে ঘি করলা, আর আমরা কলকাতার লোকেরা বলি কাকরোল। এটা পুর ভাজা বানাবো। তো সেই জন্য কাকরোলটা আনিয়েছিলাম ব্লিঙ্কিটে পরশুদিন রাতে। 3 পিস হয়েছে, 3 পিস নিল 23 টাকা। তো এটাকে এখন একেবারে, যেহেতু প্রেসার কুকারটা বার করেছি ব্রেকফাস্টের জোগাড় করার জন্য, পরে দেখাচ্ছি কি করেছি। তো সেই জন্য এটাকেও একেবারে একটু সিটি দিয়ে নেবো, হালকা একটা সিটি দিয়ে নেবো। পরে শেয়ার করবো তোমাদের সাথে কিভাবে কি করছি। ওদিকে আরেকজন রেডি হয়ে বসে আছে চায়ের জন্য। মর মর তালে প্রাণে ওরালে, ওই শোনো কোলাহল ওরায় কারণে। এটা একটু খুলে দিয়ে দাও না। চলছে। এটা একটু খুলে দিয়ে দাও না। আমি তো ওখানে গেলাম, তো বলবে না। এটা কি বলেছে? বলেনি? বলেছে? বলিনি? বলেছে? আমাকে একটু আদা দাও।
একটু আলাদা। গুড মর্নিং, সুপ্রভাত। তোমাদের সঙ্গে গুড মর্নিং করতে এলাম, কাপটা ধুতে এসেছিলাম, নিয়ে এখানে বিলেতি আপনাদের আটকে গেলাম আর কি। বিলেতি আমরা নয় এটা। ও তুমি কাপ, নিজেই জানো না এটা কি, তুমি বিলেতি আমরা বলছো। কাপ করে আটকে গেলাম। তা এখন এই যেটা খাই সকালবেলা ঘুম থেকে উঠে, চলো আগে জলটা খেয়ে নিই, তারপরে একদম টাটকা ফেলে দিচ্ছি। গাটা জমে আছে বাস্কেটে, ওগুলোকে সব ফেলতে হবে। হ্যাঁ চলো আসছি, চা খাওয়ার সময় আসছি। জানো কালকে কি একটা যেন হচ্ছিল এই জয়দেবের নিচে মাঠটার মধ্যে, কোন একটা টিভি চ্যানেল থেকে, বুঝলে? এসেছিল, প্রচুর প্রাইস ছিল। আমার ফেভারিট কাপ, ভীষণ প্রিয় আমার এই কাপ দুটো। কালকে আমার হাতটা ফুসফুস করছিল অর্ডার করবো বলে, তারপরে ভাবলাম থাক, এখন কদিন পরে করবো। আদা দিলে না, এরপর আমাকে বলো না। দেখছি ঢেলে দিয়েছো? না না, তোমার সঙ্গে গুড মর্নিং করা হয় না? ওই যে বললে ওখানে করেছি, যাই হোক করেছি, হয়তো মনে নেই। চা নিয়ে বসেছি, শুভ সকাল। তাও আবার বলছি হ্যাপি সানডে। সানডেটা একটু ভালো লাগে, সেটা শনিবার রাত থেকেই ভালো লাগে। তা তোমরা, এখন তো ফেসবুকে সবই খবর পাওয়া যায়, ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে যাই হোক না কেন। তা তোমরা কয়েকদিন আগে হয়তো ওয়াচ করেছো, যারা গায়ক ভালো স্বাগত দে, মানে লোকগীতি টাইপের ফক সং গাইত ভালো। প্রথম যেদিন অনেক দিন আগে গানটা শুনেছিলাম, ভালো লেগেছিল। গলাটা বেশ সুন্দর, একটা ভালো একটা গায়ক ছিল। কিন্তু গত কয়েকদিন সে হলো পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই ওর গানটাই আজকে মনে পড়ছে। তো গানটা অবশ্য পূর্ণদাস বাবু গিয়েছে, তো ওর গানটাই মনে পড়ছে। কারণ সবাই তো এক একজন এক এক রকম করে গেয়েছে গানটা। কেউ রক গেয়েছে, কেউ স্লো গেয়েছে, কেউ ফাস্ট গেয়েছে, কিন্তু স্বাগত যেভাবে গিয়েছে সেটা অনেকদিন একবারই শুনেছিলাম মনে হয়। গোলে মালে প্রীত করো না, গোলে মালে প্রীত করো না, প্রীতি কাঠালে রাখা, প্রীতি কাঠালে রাখা, ওটা লাগলে পরে ছাড়ে না, ওটাই ওতে লাগলে পরে ছাড়ে না, গোলে মালে প্রীত করো না। মানে খুব সুন্দর গেয়েছিল গানটা। তাই ওই গানটা তোরও ভালো একটু নামটা হয়েছে। তো চলো চাটা খেয়ে, চাটা ঠান্ডা। এখন আমরা একটু চায়ের সাথে বিলিত করে নিই, কেমন? এই কাপড়টা কিন্তু অনেক চা হবে। প্রায় 1 লিটার। 1 লিটার চা তোমার আমি বলবে। ভাবি
আমি ঠিকই দেরি করে উঠবো, কিন্তু হয়নি। অভ্যাস হয়ে গেছে না, এবার যেদিন খুব টায়ার্ড শরীরটা থাকে ঘুম থেকে ভেঙে যায়, বিছানা ছাড়তে ইচ্ছা করে না। সপ্তাহে 6 দিন উঠছে 5:30। এবার সে যদি একদিন মনে করে যে 7:30 8টা হবে, কোনোদিন হবে না। ঘুম অটোমেটিক ভেঙে যায়। তারপরে একটু চাপ আছে, সেলাই শীতকালটা আসছে না, অটোমেটিক। তারপরে আবার অর্ডার আছে, বলেছি ব্যাগ আছে কোথায়, কটা ব্যাগ আছে? আছে 3টে 4টে 5টা 6টা। 6টা ব্যাগ আছে আর 4টে না 5টা সোয়েটার আছে। সোয়েটার রেডি আছে, সোয়েটার আছে ওদিকে দিয়ার 2টো, দুটো। হাতটা 3টে, টেক্সাসের একটা 4টে, তোমার বর্ধমানের একটা 5টা, মহিলাদের একটা 6টা, বেশি আছে। 6টা আরো ও স্বামী না 7টা। 7টা মানে আরো দুটো, 7টা আছে, আরো দুটো জুড়বে। সব এগুলো মোটামুটি অক্টোবর নভেম্বরের মধ্যে, অক্টোবরের শেষে না নভেম্বর ফার্স্টে। সবাইকে আমি সেপ্টেম্বর এন্ড দিয়েছি। তাহলে কয়েকদিন বলে যে প্রায় সবারই বক্তব্য যে ধীরে সুস্থে করো। আমার হচ্ছে সেটা কথা, ধীরে সুস্থে করা যে কোনো জিনিস সময় নিয়ে করলে জিনিসটা আর সুন্দর। আমি ওরকম পারি না, আমি একদম মানে ও জানে এখানটা একটু কেমন দেখতে লাগছে, এইটা একটু কম, এদিকটা একটু বেশি, ও কি হয়েছে না, আমি সামনেটা খুলে দিলাম। আমাকে পাগল করে দেয়, আমাকে বারবার কানের সামনে এটা ঠিক হলো না, ওটা ঠিক হলো না। এই জিনিসটা ভালো লক্ষণ, কিন্তু আমি যদি কোনো কাজ করি কানে ধরে এটা হলো না, ওটা হলো না। এটা না আমি আমার মায়ের থেকে পেয়েছি। আমার মা কি করতো, যতক্ষণ না পারফেকশন আসবে জিনিসে, খোল এটা কি বানায়, খোল এই করে করে না করে ছাড়। এখন আমার চোখগুলো হয়ে গেছে সেরকম, কিছুতেই শুধু মানে কাস্টমার কিন্তু কিছু বুঝতে পারবে না, কিন্তু আমার নজরটা ওখানেই যায়। ও যেটা যেটা পারফেকশন আসে না সেটা কানের সামনে বলে দেয়, আর আমারটা ওর মতনই আমার। আমি যে কাজটার মধ্যে ঢুকে যাবো সেটা কমপ্লিট করবো, তারপর ছাড়বো। আর যদি ভালো না হয় কাউকে কোনো ডিস্টার্ব করবো না, নিজে আগে দেখবো ভালো হয়ে গেছে, ঠিক আছে। মানে ও প্রকাশ করবে, প্রকাশ করবে। অলরেডি গামলা উঠে গেছে, ওই গামলাটার মধ্যে আছে। প্রকাশ করে কি হবে, কাজটা তো অ্যাটলিস্ট আমাকেই ও করতে হবে। তারপরে এগুলো তো আছে, এগুলোর সাথে তুমি অন্বেষণটা বললে না, হ্যাঁ, অন্য আরেকজন অন্বেষণ দুটো টিপোজি আছে, মানে টিপটের কভার, আর ওর মেয়ের কিছু হেয়ার অ্যাকসেসরিজ, ওর কিছু হেয়ার অ্যাকসেসরিজ, যেগুলো ও থাকে হচ্ছে লন্ডনে, ও আসছে কলকাতায় 15ই আগস্ট। আমরা হাওড়াটা কলকাতাতেই পড়ে। না, আমি মনে করি না। তোমরা আমার সঙ্গে একমত কিনা বলো তো? হাওড়া আর কলকাতা এক নাকি? না এক নয়, জেলা হিসাবে আলাদা, কিন্তু সবাই হাওড়াটাকে কলকাতা ওটা বলে। মানুষের কথা বলার ধরন। হ্যাঁ, এখন তো বারাসত, বীরভূম, বারাসত, কল্যাণী এগুলোও কলকাতায়। হাওড়া হচ্ছে সবথেকে পুরনো, তারপরে কলকাতা। দিয়ে তারপরে ও আসবে 15 তারিখে, ওর কিছু এখানে অনুষ্ঠান আছে, কিছু মানে সেই অনুষ্ঠানের জন্য ওর কিছু জিনিস লাগবে, তো সেই জিনিসগুলো রেডি করে আমাকে 12 তারিখের মধ্যে কুরিয়ার করতে হবে। মোটামুটি 12 তারিখের মধ্যে আমাকে দুটো ব্যাগ আর ওর হেয়ার অ্যাকসেসরিজ গুলো আর তোমার ইয়ে কি বলে টিপটের কভার দুটো, এগুলো কুরিয়ার করতে হবে, তাই চাপ আছে। কি মেসেজ করেছে? হ্যাঁ, ওই সেদিন আমি স্ট্যাটাস দিয়েছিলাম না, সোমবারের মধ্যে দেবে বলে চলে গেছে। ওইটা দেখি। তো যাই হোক, চলো পরে আবার দেখা আরো হচ্ছে। দেখতে পাবে। আমি এখন ঠিক করেছি একটু ব্লগে আসতে হবে, যতটুকুই হোক, একটা গান নিয়ে হোক, চায়ের আসরে হোক, কি শুরুটা হোক, এইভাবে করবো, কি শেষটা হোক। সানডে ব্রেকফাস্ট রেডি। সানডে ব্রেকফাস্টে কি আছে দেখো, এখানে আছে একটা স্যালাড, তার মধ্যে আছে শসা, পেঁয়াজ, টমেটো, ছোলাটা হালকা সেদ্ধ করেছি, গোলমরিচ গুঁড়ো, নুন আর আমচুর পাউডার, তার সাথে আছে পেয়ারা। এখানেও সেম। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট, সানডে ব্রেকফাস্ট।
রান্নাবাড়ি প্রায় সবই শেষ, কিন্তু আজকে আমাদের খাওয়াটা অন্যরকম। বাঙালির রবিবারের খাওয়া যেমনি হয় সেমনি না। সব করে রেখে স্নান করে পুজো করে এলাম। ওই যে বলেছিলাম কাঁকরোলের পুর ভাজা করবো, এই যে 6 পিস, 4 পিস আজকে আমরা খাবো আর 2 পিস আধ ভাজা করে রেখে দেবো কালকের জন্য। তাহলে আমার তেল গরম হয়ে গেছে। এখানে বেসনটাও গুলে রেখে গেছিলাম যাতে কোনোভাবেই দেরি না হয়, সেই জন্য। একটা দিনই তো দুজনে দুপুরবেলা একটুখানি একসাথে বসে খাওয়া, ওইটাই আর কি। দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অনেক বড় বড়, পুরো চপের মতো। হ্যালো বন্ধুরা, আজ যেহেতু সানডে, একটা ভালো সময় ভালো টাইম স্পেন্ড করতে চাইছি মানে কি, এটা টাইমটা ভালো আমরা স্পেন্ড করি দুজন মিলে। আজকে কোনোভাবে টাইমটা মিস করা যাবে না। আজকে লাঞ্চে নো নো এগ, নো চিকেন, নো মাটন, নো ফিশ, একটু অন্য ধরনের আইটেম আছে। আছে অনিয়ন উইথ পপি সিডস, পেঁয়াজ পোস্ত, বিউলির ডাল আর কাঁকরোলের ভালো একটা বড় টাইপের। তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো লাঞ্চের আইটেমগুলো, এটাই বলার ছিল। চলো দেখি। লাঞ্চ করতে বসে গেছি, তোমাদের সঙ্গে তো বলেছি কি কি হয়েছে, তাও ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখে নাও। দেখো, এখানে একটা পুর তৈরি করে কাঁকরোলের ভেতরে ভরে ওটাকে ভাজা হয়েছে, দেখতে ভালো লাগছে বলো। আর এদিকে আছে পেঁয়াজ পোস্ত, ওটা আমি বলেছি করতে, পেঁয়াজ আলু পোস্ত। আর এখানে আছে বিউলির ডাল। একটাই মিস করছি, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো যাই হোক, সবসময় কি আর পাওয়া যায় সব কিছু? তাই এটাই আজকে আমাদের রোববারের লাঞ্চ। এখানে যে সাদা ভাত। চলো তাহলে স্টার্ট করি। তুমি কিছু বলবে? না, আমি খাবো। তুমি খাবে? খাও। হয়ে গেল আজকের মতো কাজকর্ম সারা। কারণ আমি রবিবারে ওই একবেলাই যা করি, বিকালের দিকে আর খুব একটা বেশি কাজকর্ম রাখি না, বুঝলে তো। ভেবেছিলাম রাতে অন্য কিছু করব, কিন্তু পল্লব করলো না, বিউলির ডাল আর ইয়ে দিয়েই খাবো। তো বিউলির ডাল আর পোস্ত তো আছেই, তার সাথে এই যে 6টা বড়া ভাজছিলাম, 4টে নিয়েছিলাম আর 2টো আধ ভাজা করে রেখে দিয়েছি। এইটাকে আবার একবার ভেজে নেব, হয়ে যাবে। আর তার সাথে ডাল আর ভাতও রয়ে গেছে। এখন কি হয়েছে জানো তো, কম ভাত খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, যদি রবিবার মনেও করি যে ভালো আইটেম আছে একটু ভাত বেশি খাবো, সেটা আর পারা যায় না। তো এখনকার মতো সব হয়ে গেল। একটাই কাজ করব, সেটা সেটা পরে করবো, একটুখানি শুয়ে উঠি। এখন 2টো বাজে, তো ওই 3:30 4টের দিকে আমরা আছে বিলিতি আমরা আনিয়েছিলাম ব্লিঙ্কিটে। ওই আমড়াটাকে বেশ একটু বিট নুন দিয়ে ভালো করে কেটে মাখা করবো। জানলাটা দিয়ে দিও, নাহলে আবার বিল্লি আসবে, দিয়ে ওইটা খাবো। চলো তাহলে এবেলার মতন টাটা, বাই বাই। সেই যে দুপুরবেলা খেয়ে দিয়ে বললাম টাটা, তারপরে আর আসিনি তোমাদের কাছে। আজকে কি হয়েছে শোনো, খেয়ে দিয়ে এসে শুলাম, বললাম না যে আমরা কাটবো, আমরা মাখা করে খাবো। খেতে এসে শুনলাম একটা খাবারের মানে লাঞ্চের মেনু নিয়ে একটা রিলস বানিয়েছিলাম, যেটা ফেসবুকে ছাড়বো বলে এডিট করলাম।
এডিট করে ফেসবুকে মানে পাবলিশ করতে করতে দেখছি হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, ঘুমিয়ে গেছি। দু তিনবারের প্রচেষ্টায়, দু তিনবার হাত থেকে পড়ে যেতে যেতে দু তিনবারের প্রচেষ্টায় ভিডিওটা আপলোড করে মানে রিলসটা আপলোড করে ঘুমিয়ে গেছি। আর 3টে 3:30 নাগাদ তখন ঘুমিয়েছি। তখন কটা বাজে? 2:10 হবে। 3টে 3:30 নাগাদ উঠবো, উঠে আমড়া মাখাটা করবো। ঘুম যখন ভেঙেছে তখন দেখলাম 4:30 বাজে। বললাম না, এখন আর আমড়া মাখা খাওয়া যাবে না, তাহলে সন্ধ্যেবেলা দুধ চা খেতে পারবো না। ঠিক আছে থাক, তাহলে কালকেই করবো, করে আমারটা আমি নিয়ে চলে যাবো অফিসে, ভাতের পরে খাবো, আর তোমারটা রেখে যাবো, তুমি ভাতের পরে খেয়ে নিও। দিয়ে তারপরে সন্ধ্যেবেলা, তারপর থেকে গোনাগুনি চলছিল। সন্ধ্যেবেলা গেস্ট এলো বাড়িতে, আমি শেয়ার করিনি, সবাই তো পছন্দ করে না, সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সবাই সব সময় ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আর আমাদেরও ইচ্ছা করে না যে সবসময় শেয়ার করবো। তারপরে চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা মুড়ি আর চা খেলাম, মুড়ি মাখা চা। তারপরে এসছিল গেস্ট, সে নিয়ে এসছে আবার চপ, এগ চপ নিয়ে এসছে। জানে আমরা মিষ্টি খাবো না, এগ চপ নিয়ে এসছে, আলুর চপ নিয়ে এসছে। আমি এতগুলো এখন খাবোই না কিছুতে, কারণ এখন আমি একেবারে কন্ট্রোল করে দিয়েছি। তো যাই হোক, অনেক সময় বাধ্য হয়ে খেতে হয়, তো খেলাম একটু। তারপরে রান্না তো ছিলই, বড়াটা আর আজকে রাতে খেলাম না, যেহেতু চপ খাওয়া হয়েছে ওই জন্য বললাম না, বড়া আর আজকে রাতে খাবো না, বড়াটা খাবো হচ্ছে আবার কালকে। বড়া অমনি রেখে দিয়েছি। ও তারপরে আরেকটা কথা বলতে ভুলেই গেলাম, ঘুম থেকে উঠে তো পিঁপড়ে অভিযান চললো। ঘুম থেকে উঠে ওই ঘরে গেছি, গিয়ে দেখছি বাইরে থেকে মোটা একটা পিঁপড়ের লাইন দেওয়াল দিয়ে এসে আমার ওই দেওয়ালের যে শোকেসটা আছে তার নিচ দিয়ে গিয়ে সে টেবিল ক্লথ দিয়ে টেবিলে উঠে টেবিলটা পুরো ছেয়ে ফেলেছে। সেইগুলোকে সব ওই হিট লাইন দিয়ে 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 পরিষ্কার, হিট লাইন দিয়ে মারলাম। তারপরে আবার সমস্ত ঝাড়া মোছা করতে হলো, ধোয়াধুয়ি করতে হলো। মানে কাজ যতই বলো না কেন, করবো না করবো না, নিরুপায়, কাজ করতেই হবে, কাজ থেকেই যায়, কিচ্ছু করার নেই। তো চলো এখন শুতে যাই, ঘুমাবো। এখন দেখো মানুষের কি হয়, বয়স বাড়লে ঘুম কমে যায়। আমারও তাই হতো, দুপুরবেলা ঘুমালে আর রাতে ঘুম আসতো না। আর এখন এখন একেবারে মানে পড়লেই আমি আউট। ইচ্ছা আছে ভিডিওটা কিছুটা এডিট করবো, জানি না কতটুকু এডিট করতে পারবো, ঘুমিয়ে যাবো। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।